এবার কথা বলা বাদ দিয়ে আসলে একটু রোমান্স করি। হ্যাঁ, আসলে তোমার সাথে আমারও হ্যাঁ আজকে এমনিতে আমার মনটা বেশি একটা ভালো নাই। ওদের সাথে ঝগড়া করছে, তোমাকে তো বললাম মনটা খারাপ। যাই হোক, যেহেতু তুমি আইসেই করছো তাহলে আর বাইরে না গিয়ে এখানে কাজটা সাইডে ফেলে বারবার খালি বাইরে নিজে আসতে বলে। আচ্ছা সব তো শোনো, আজকে একটু আদরটা বেশি করে করবো। আচ্ছা বাবা। এমনিতেই কিন্তু আজকে মন খারাপ। মনটা কিন্তু গড়ে দিবে, ঠিক আছে? আচ্ছা সব জায়গায় এগুলো বাহ, খুবই তো হচ্ছে, দারুণ লাগতেছে। দারুণ লাগছে। চালিয়ে যাও। চলো চলো, হ্যাঁ উঠলে কেন? উঠো না, উঠো না, উঠো না। ভাবে তুমি তো চুপ করে বসে আছো, আমার বুকের ব্যথা তো আবার বাড়ছে। আজ কয়েকদিন ধরে বেশি হচ্ছে। তুমি দেখো না ছোট ভাইয়ের কাছে কিছু টাকা পাওয়া যায় কিনা, একটু ডাক্তারের কাছে যাই, তা নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। শোনো, অপমান হতে হতে না আর ভালো লাগে না। কি ইচ্ছে করে জানো, এক বোতল বিষ না খাইয়ে নেই। আমার ভালো লাগে না। ছোট বোর কাছে টাকার জন্য আমি যাব? হ্যাঁ যাব না, যাব না। এতে যদি মরে যাই যাব। যাবো না কেন? ছোট ভাইকে মানুষ করলাম কষ্ট করে, তাকে লেখাপড়া শিখালাম, তাকে বিদেশ পাঠাতে যে কত কত টাকা ঋণী হলাম, জমি বন্ধক রাখলাম, আর সব বিদেশ যে সব টাকা পাঠাচ্ছে তার বইয়ের কাছে। ওইখান থেকে কি আমরা টাকা পাইতে পারি না? দোষটা কার? দোষটা কার? কার আর হবে? আমার কপালের। আর কার? কপালের হবে কোন দুঃখে? হ্যাঁ, কপালের হবে কেন? তোমার ভাই বউর অ্যাকাউন্টে ঠিকই টাকা পাঠায়। আরে পাঠানা, পাঠাইতে তো নিষেধ নাই। কেন? ছোট থেকে যে লালন পালন করে এত বড় করলে, জমা জমি সবকিছু শেষ করে দিলে, নিজেদের জন্য যে কিছুই রাখলে না। এমন কি আজ পর্যন্ত একটা বাচ্চা কাচ্চাও নিলাম না। তার কি প্রতিদান দিল তোমার ভাই? হ্যাঁ, প্রতিদানে যে এখন ভুগছি। আমি যাব ওর বউর সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ, কয়টা টাকার জন্য গেলে অপমান, অপদস্থ, পারে না গায়ে হাত উঠায়। আর কত চলবে এভাবে? আমি যেতে পারবো না বাবু। তুমি যদি যাওয়ার থাকে যাও। আচ্ছা আমি তাই যাচ্ছি। আমি ছোট ভাইয়ের কাছে যাই, দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা। যাও, দেখো টাকা পাও না আর অন্য কিছু পাও। যাও, আমি যাব। জীবনটা তছনছ করে দিল। কত করে বলেছি নিজেদের জন্য কিছু রাখো, কিছু রাখো, না শুনবে না। আজকে কেন আমি এর কাছে হাত পাতবো, ওর কাছে হাত পাতবো? আমাকে কেন অপমান হতে হবে? পারে না গায়ে হাত তুলে। সারাদিন গেছে, একটা ফোনও দিই। আমার নাগরের কাছে একটা ফোন দিই। আর আমার তো জানাই 10 বছরে আসবেও না। ওর আশা করে লাভ নেই। ওর থেকে গেলে টাকা পয়সা নিব আর আবার অন্যদিকে ধান্দা করি। এক কথা বলি। হ্যালো জান, কেমন আছো? হ্যাঁ, আমি বেশি একটা ভালো না। কেন তুমি জানো না, ও যে আমার জাল আর আসল, এই দুটো যন্ত্রণা ভালো লাগতেছে। সারাক্ষণ শুধু খালি টাকা দাও, টাকা দাও। আর পাগল, তুমি কি পাগল হয়ে গেছো? শোনো, আমার জামাই অনেক কষ্ট করে টাকা পাঠাচ্ছে। এগুলো কেন আমি ওদের পিছনে খরচ করবো? এটা তো তুমি আর আমি মিলে ফুর্তি করবো, তাই না? জান, কতদিন ধরে তোমাকে দেখি না। আসো না একদিন। আমার না ভালো লাগতেছে না, মানে ওদের যন্ত্রণা আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মন চাচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসি। ও কালকে আসবা? আচ্ছা ঠিক আছে, এখনই নাকি দিবা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ঘুরতে যাবো। আর ভালো লাগছে। তুমি একটু ফোনটা রাখো তো, একটু পরে আমি তোমাকে ফোন দিচ্ছি। এদের যন্ত্রণা শান্তি মতো তোমার সাথে কথাও বলতে পারবো না। কি হয়েছে আপনার? বৌমা আসছিলাম একটু প্রয়োজন। হ্যাঁ বুঝতে পারছি কি জন্য আপনি আসছেন। প্রয়োজন ছাড়া তো রুমে ঢুকবেন না। আচ্ছা, সারাক্ষণ শুধু কি আপনাদের টাকা পয়সা প্রয়োজন পড়ে, আর কিছু দরকার পড়ে না? মানে আমার বুকের ব্যথাটা ভীষণ বাড়ছে, তাই করে টাকা হলে আমি একটু ডাক্তারের কাছে যেতে পারতাম। আপনার ব্যথা গেছে তাতে আমি কি করব? আমি কি টাকা রেখে গাছ নিয়ে বসে রয়েছি খালি জোগাড় দেবো আর পড়বে? কোনো টাকা হবে না। কয়দিন আগে আপনার ওষুধ কিনে দিয়েছি, অনেক ডাক্তার দেখেছি, অনেক টাকা খরচ হয়েছে। সারাদিন তো কোনো কাজ কাম করে না, খালি ঘরে বসে বসে খায়, গিলে আর বলো অসুস্থ। অসুস্থ না হলে কি তোমার কাছে টাকা নিতে আসতাম? শুনেন, একটা কাজ কাম করেন, এভাবে বসে বসে থাকেন না। সারাদিন বসে থাকেন দেখে এই অবস্থা। কাজ করলে না এত অসুস্থ হবে না। আর আপনার ছোট ভাই
টাকাগুলো পাঠায় এই চিন্তা তো আপনারা করেন না, শুধু সারাক্ষণ গিলতেই থাকেন। বৌমা তুমি এরকম করে কথা বলছো কেন? আর কিভাবে কথা বলবো? সবসময় তুমি এরকমই ব্যবহার করো। এর সাথে ভালো ভাষা আমি যদি জানা থাকতো তাহলে বলতাম আপনার সাথে। তাহলে করে টাকা দেবে না তুমি? না না, কোনো টাকা দিতে পারবো না, জান তো জান, কোনো টাকা পয়সা না, সারাক্ষণ শুধু টাকা টাকা টাকা, কামাই তো কিছুই করেন না, শুধু টাকা। এত টাকা কোথায় পাবো? আপনি ছোট ভাই কত কষ্ট করে জানেন না? এমনিতে আপনাদের পিছনে অনেক টাকা খরচ হয় মাসে। আপনাদের না লজ্জা শরম বলতে কিচ্ছু না, যদি লজ্জা শরম থাকতো এত কথা শুনে এখানে থাকতেন। যান না, বাইরে গিয়ে কাজ করতে পারেন না? একটু হাত পা নাড়ান, কতটা একটু নাড়ান। কি শোনালে বাবা তুমি? কি বলছো তুমি এসব? আমি ঠিক কথাই বলছি। আমাদের আর বসে বসে খায়েন না, এখন একটু কাজ করেন, কাজ করে খান। এই শরীর নিয়ে আমি এখন কি কাজ করব? শোনেন, যদি কিছু করতে না পারেন না, ওই মোড়ে গিয়ে বসেন, একটা প্লেট নিয়ে বসেন, অনেক টাকা রোজগার করতে পারবেন। বুঝতে পারছি তুমি আমাকে টাকা দেবে না, বুঝতে পারছি, বুঝতে পারছি। টাকা, সারাক্ষণ শুধু টাকা টাকা। ভাইয়ের উপর বসে বসে খাইতেছে, একটু পর পরে টাকা লাগবে, ওষুধ খাবো। ঠিক আছে, আজকে ঠিকভাবে বুঝবে, শিক্ষা দিয়ে দিছি। এভাবে বললে না আর আসবে না। কি কাঁদতে কাঁদতে আসছো কেন? খুব তো গেলে টাকা দিলো বুকের ব্যথার ওষুধ কেনার জন্য, নাকি গলায় ধাক্কা দিয়ে বের করে দিল? কোনটা? চুপ করে আছো কেন? আমাকে বলে কিনা বেশি কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, ঠিক বলেছি না? ঠাস করে চড় মারবে মুখে। আমি সহ্য করতে পারি না, আমি চলে আসছি। আমি যা সহ্য করতে পারছি না এই অপমান। কি বলছো তুমি? আমার ছোট ভাইয়ের বউ আমাকে চড় মারতে চাইবে, এটা যাকে আমি কি করবো আমি এখন বলো তো? ধার বাকি করে তো কোথাও কোনো জায়গায় কোনো অবশিষ্ট কিছু বাকি রাখুনি। জানি কোথাও থেকে কিছু ম্যানেজ করে তোমাকে ডাক্তার দেখাবো, ওষুধ আনবো, কি করবো বলো? গলায় ফাঁসি দেবো? তোমার খুশি দেওয়া লাগবে না, তুমি আমাকে মেরে ফেলো গলা টিপে। দেখো, শান্ত হও, শান্ত হও, জোরে জোরে শ্বাস নাও, শান্ত হও, জোরে জোরে শ্বাস নাও প্লিজ। দয়া করো আল্লাহর দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নাও না। কিছু হয়নি, দেখো এগুলো তো পুরনো অভ্যস্ত হয়ে গেছে না, আমরা সেটা মনে করো না। দেখো বেশ, ও আমাকে একটু পানি দেবে? ওষুধ পানি আছে। আল্লাহ আমাকে কি পরীক্ষায় ফেললে আল্লাহ, নিজের ভাইয়ের কাছে, নিজের ভাইয়ের বউয়ের কাছে অপমান। বসো বসো, খাও না, আস্তে 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 খাও। হ্যাঁ শোনো, তুমি বসো, আজকে যা হবার হবে। আমি যাচ্ছি তোমার ওই ছোট ভাইয়ের বউর কাছে। হ্যাঁ না না, তুমি যেও না, একটা কথা বলবে না। হ্যাঁ তুমি অপমান করতে যেও না, আমি হলে আমি মরে যাই, যাবো, তুমি যেও না। কথা মুখ দিয়ে বলো, তুমি মরে গেলে আমার কি হবে? জীবনে তো কিছুই করে দিলে না, এই কথাটা তো রাখো। এখানে বসো, ঠিক আছে? আমার কথাটা শুনো, শেষ সময় তো শুনবে নাকি? বউ হয়তো শত্রু নই। হ্যাঁ বসো, আমি আসতেছি এখন। আল্লাহ আমার এই দেখাইলে আল্লাহ, আমি তো দেখতে চাইনি, আমি কোনো অন্যায় করিনি আল্লাহ, কোনো অন্যায় করিনি। আরে বললো না, বাতাও তো ওইসব। ও হ্যাঁ, ওই যে একটু পর পরে কেন ওদের কি ঝামেলা, বাতাও ওইসব, বাতাও তো। শোনো, কালকে কিন্তু আমি শপিং করতে যাবো, আর আমি কিন্তু একা যাবো না, তুমি সাথে যাবো। হ্যাঁ, আমি ওই যে শাড়িটা অনলাইনে অর্ডার দিছি, ওটা কিন্তু আনতেই হবে। আচ্ছা ঠিক আছে। এই, তুমি না আমাকে বলছিলে কোথায় নিয়ে যাবে? ওই সবচেয়ে বড় যে হোটেলটা। হ্যাঁ হ্যাঁ, আর টাকা পয়সাটা তুমি চিন্তা করতেছো কেন? আমি আছি না, আমি থাকতে তোমার কোনো টেনশন নেই, যত টাকা লাগে আমি দিব, তুমি শুধু খালি আমার সাথে যাবা। আচ্ছা রাখো তো। কোন হোটেলে যাবে
এটা কি আপনাকে বলতে হবে আমি কোথায় যাব? যত টাকা পয়সা লাগবে তুমি দিবে। হ্যাঁ, কত টাকার ইনকাম করো? কেন আমার স্বামী কি কম ইনকাম করতেছে নাকি? আমার স্বামী তো আমার জন্যই করতেছে। তোমার স্বামী কি বাতাসে বড় হয়েছে? বাতাসে মানুষ করেছে তোমার স্বামীকে? শোনেন, এই নীতির কথা আমাকে বলতে আসেন না তো। নীতির কথা মানে তুমি খুব বেশি করতেছো কিন্তু ছোট বউ, বুঝো নাই? আমি যে সবকিছু মুখ বুঝে চুপচাপ সহ্য করি তার মানে এই না যে তুমি সহ্যের সীমা ছাড়া যাবা। বাবা, বুবার মুখে দেখি কথা ফুটে গেছে। আমারই খাচ্ছে, আমারই পড়তেছে, আবার আমাকে চোখ গরম দেখাচ্ছে। আমি তোমারটা খাইও না, তোমারটা পড়িও না। কারটা খাচ্ছে? তুমি আপনার স্বামী তো 2 টাকা রোজগার করে না। চুপ করে থাকো। আমার স্বামী 2 টাকার ইনকাম করে না। আমার স্বামী তার ভাইকে মানুষ করতে গিয়ে আজ পর্যন্ত আমি একটা বাচ্চা নেইনি। সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে লেখাপড়া করে তাকে বিদেশ পাঠিয়ে। শোনেন, আপনার বাচ্চা নেই, এটা আপনার ব্যর্থতা। এটা আমাকে বলে লাভ নেই। নিমো খারামের মতো কথা বললো না ছোট বউ, বুঝো নাই? তোমার ভাইজান অসুস্থ, টাকা দাও, ডাক্তারের কাছে নিয়ে যাবো। ভাবি, আপনাদেরকে আর কতবার বলবো, আপনাদের কোনো টাকা দিতে পারবো না আমি। টাকা তুমি দিবে, তোমার টাকা তো দিবে না। নেলে তুমি ওর কাছে ফোন করে দাও, আমি ওর সাথে কথা বলবো। শোনেন, আপনার দেবর, আদরের দেবর, ও নিষেধ করছে আপনাদেরকে টাকা দিতে। সেটা আমি ওর মুখ থেকে শুনবো। তুমি আমার ফোন করে দাও, নেলে নাম্বার দাও, আমি আরেকজনের কাছটা ফোন করবো। দাও। এত বাহাদুরি করেন না তো, জান তো যান। কে ফোনে আপনাকে ফোন দাঁড়াই দিব? আমি বলতেছি আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? জান তো, তাড়াতাড়ি বেরোন, আমার রুম থেকে বেরোন। ভালো লাগে না? দিবা না টাকা? না না, আমি 1 পয়সাও দিব না। দিবা না? না, দিব না। যান তো আমার রুম থেকে, যান। সকালবেলা মনটা খারাপ করে দিই। দেখে শুনে কোন ডায়েরিকে আনছি আমি বাড়িতে। ছি, ছি, ছি। এখন আমি কি করব? তোমাকে বলেছিলাম না তুমি যাইও না। আমি বুঝতে পারছি তুমি কতটুকু অপমানিত হয়েছো। আমার কোনো রোগ নেই, আমি ভালো হয়েছি। চলো আমাকে চিকিৎসা তো আমি করাবো, প্রয়োজনে মানুষের বাড়িতে বুয়ার কাজ করবো। ঠিক আছে? না, তুমি চলো, আমি শোবো। চলো। আমার কোনো ব্যথা নেই, সব ব্যথা ছেড়ে গেছে। দেখো শোনো, তুমি টেনশন করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, সবই তো ঠিক আছে। হ্যাঁ, আজকে কিন্তু একটু এনজয়টা বেশি করব। হ্যাঁ, সবকিছু কিন্তু রেডি করবা। শোনো, আজকে বেশি একটা মন ভালো নাই, এমনিতেই ওদের সাথে একটু চিল্লাচিল্লি করছি। আর শোনো, আজকে একটু ড্রিঙ্কটা কিন্তু বেশি হবে। আচ্ছা আচ্ছা। আর তুমি টাকা পয়সার কোনো টেনশন করো না তো। আমার যা টাকা আছে না। হ্যাঁ, সেটা আমি জানি। কি ব্যাপার? কি হলো, ফোন কাটলি কেন? তুমি না বলে বাইরে আছো? আহা, এটা তো একটা সারপ্রাইজ। কারণ যাতে তোমার পড়াটা শর্টফট করে। কারণ আমি তো জানি যে আমার যদি আসতে দেরি হয়, আমার এই 5 লিটার পড়াটা না শর্টফট করবে। এটা কি হলো? কি হলো? আমরা যাবো একটা হোটেলে, তুমি বাসায় চলে আসলে। আজব তো, তুমি কি ভুলে গেছো? তুমি তো আমাকে বাসায় রাখছো। বাহ, এইটুকুর মধ্যে ভুলে গেছো? হ্যাঁ, আসলে আমি না সব ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, বাবা এখন বলো কিসের জন্য তুই ইমিডিয়েটলি বাসায় আনবি? তুমি বোঝো না কি জন্য তোমাকে নিয়ে আসলাম? সেটা তো আমি অবশ্যই বুঝি যে আমাকে কিসের জন্য আনবা। কারণ আমাকে ছাড়া তো এই প্রাণ পাখিটা এক মুহূর্ত থাকতে পারে না। তোমার গেঞ্জিটা তো সুন্দর হয়েছে। ওরে মোর খোদা, এই গেঞ্জিটা তো তুমি কিনা দিলা সেদিনকে আমাকে। হ্যাঁ, কিন্তু ওই সময় তো পরো না, আজকে পরছো, সেই লাগতেছে তোমাকে। সত্যি? হুম। যাক, ধন্যবাদ প্রশংসা করার জন্য। এখন শোনো, আমরা বিয়ে কবে করতেছি? বিয়ে আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করব। এখন কি বলবো সেটা বলো। আর বলতেছি তো, দেখো, ও বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠায় সব কিন্তু আমি তোমার কাছে খরচ করি। আমার এই যে জাল আছে, বড় ভাই আছে, ওদেরকে কিন্তু আমি 1 টাকাও দিই না। সারাক্ষণ ওদের সাথে যে ব্যবহারটা করি বলার বাইরে। আর সবকিছু তোমার জন্য করতেছি। এই জন্য তো তোমাকে আমি এতটা ভালোবাসি। আর শোনো, একটা কথা বলি, তুমি তো জানো যে আমার এই মুহূর্তে একটা জব নেই, ভালো একটা জবের দরকার। তাছাড়া আমি যে টাকা জব করার এখন দরকার নাই তো। আর তাছাড়া আমি যে টাকা পয়সা নিয়ে চলি সব তো তোমার কাছ থেকে নিয়ে চলি। যদি জবই না পাবো তাহলে তো কিভাবে চলবো? আর যখন তুমি আমার সাথে চলে যাবে তখন তো আর তোমার হাজবেন্ডের টাকা তোমাকে দেবে না, বুঝো নাই? যাই হোক কলিজা, এবার কথা বলে বাদ দিয়ে আসো একটু রোমান্স করি। হ্যাঁ,
আসলে তোমার সাথে আমারও হ্যাঁ আজকে এমনিতে আমার মনটা বেশি একটা ভালো নাই, ওদের সাথে ঝগড়া করছে, তোমাকে তো বললাম মনটা খারাপ। যাই হোক, যেহেতু তুমি আইসেই করছো তাহলে আর বাইরে না গিয়ে এখানে কাজটা সাইডে ফেলে বারবার খালি বাইরে আর নিজে আসতে বলে। আচ্ছা শত শোনো, আজকে একটু আদরটা বেশি করে করবো। আচ্ছা বাবা, এমনিতেই কিন্তু আজকে মন খারাপ। মনটা কিন্তু গড়ে দিবে, ঠিক আছে? আচ্ছা সব জায়গায় এগুলো বলবি। বাহ, খুব খুবই সুন্দর তো হচ্ছে, হচ্ছে। দারুণ লাগতেছে। দারুণ লাগছে। বাহ, চালিয়ে যাও। বাহ, চলো চলো, হ্যাঁ, উঠলে কেন? উঠো না, উঠো না, উঠো না। ভাবে খুব দারুণ লাগছে। ভাইজান, এসব কি হচ্ছে? এটা যদি রানা দেখতে পায় খুবই খুশি হবে, কি বলো? হ্যাঁ, বলবে বাহ, আমার বউ তো খুব দারুণ খেলোয়াড়। মোবাইল দিলে সেন্ড করে দেই। মোবাইল তো দাওনি, পাশের বাড়ি থেকে দুটো মোবাইল এনেছি। হ্যাঁ, সেন্ড করে দাও ওকে। ভাবে ভাবে ভাবে, শুনুন না ভাইজান, ভাইজান আপনার পায়ে ধরে এই, এই, ভাইজান, কি লোক চুপ, বেহায় একটা মেয়ে। একটা লাঠি মেরে দাও না। ভাবে শোনো। ভাবে এই, ওঠ, দুশ্চরিত্রা বদমাইশ। এই, তুই কি ভাবছিস? এই হ্যাঁ? বেয়াদব ছেলে। কি ভাবছিস? মোবাইলটা গুজে নে। এই মোবাইল ভালো করে রাখ, চোর তো থাপা দিতে পার। তুই কি ভাবছিস? তুই দিনের পর দিন আমার দেওরের মাথার ঘাম পায়ে ফেলা টাকা পয়সা এভাবে তো নাগরের পিছনে দিবি, আমি কিছুই টের পাবো না? অনেকদিন হলো তোকে চোখে চোখে রেখেছি, শুধু ধরার দিনটাই বাকি ছিল। আজ মোক্ষম সময়ে মোক্ষম জিনিসটা করেছি আমি। এ বাড়িতে থাকবি? তোকে তো এই, পরে- sorry. এই লম্পট, হ্যাঁ? আমার দেওয়ার বাড়ির টাকা পয়সা মান তুই খেয়ে সম্মান শেষ নষ্ট করছিস। করছিস। হ্যাঁ? এই বলতে না কোনো ভাবি, মান সম্মান ভাবি, নেই। আমার কথা শোনো। আমাদের নেই রে। ভাবি করছিস? ভাবি, ভাবি, কথা বল। আর বলতে না। ওকে তো পাবো। এবার তোর কি ব্যবস্থা করবো সেটা বল। মোবাইলে কি কথা করলে? না। তুমি ভিডিওটা ওর কাছে আচ্ছা। পাঠাও, এর আমি দেখতেছি। এই লম্পট মহিলাকে আমার বাড়িতে আমি আর রাখবো না। হ্যাঁ, ও আমাদেরকে অসম্মান করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে। আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছি। তুমি অসুস্থ, দুটো টাকা বের হয়নি এই মহিলার কাছ থেকে। হ্যাঁ, আজকে ওরা আমি উচিত শিক্ষা দেবো। ওর মাথার চুল কাইটা দিয়ে ওরা আলকাতরা লাগায় জুতার মালা পরায় আমি সারা গ্রামে এগুলা জানাজানি করে তারপরে ওরে আমি এই বাড়ি থেকে বিদায় করবো। আইন আদালত কি করবে? আমি ভিডিও দেখাবো তাদের। এই যাবে রো। এই, ভাইজান আচ্ছা, এই, আচ্ছা। তুমি কেচিটা নিয়ে আসো। কেচি আনো। জানি যে আমার সঙ্গে শুনুন একটু ভাবে। তোর কথা শুনবো। ভাইজান, এই, পাঠাও তুমি। আমি ভুল করছি। তুমি যা করেছো, ভাইজান, এই ক্ষমা পাওয়ার যোগ্য না তুমি। বিয়া করো। ভাবে ভাবে আমার সম্মানহানি হয়েছে। তোরে নষ্ট হাত দিয়ে আমার পা ধরবি না। ছাড়, ছাড়। ভাবে আমি অনেক অন্যায় করছি আপনাদের সাথে। ভাইজান, ছি, আমার বংশের মুখে গালি দিয়েছো। ভাইজান, কত অনেক ভুল কষ্ট করে করছি। আমার ভাইকে অনেক মানুষ কষ্ট করেছি। দিয়েছি আপনাদেরকে। আমার মাফ করে দেন না, আর ভুল করবো না। ভাবে ভাবে মাফ করে দেন। বলেছি না ধরবি না, বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমার দেওয়ারকে আমি সামলে নেবো। বেরো, না ভাবে, বের হ। ভাবে এটা আপনি পারেন না। ভাবে আমি পারি না। করবো তাহলে এই, ওঠ, 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 নির্লজ্জ। আমি পারি না তোকে বের করতে। তুই পারিস যে আমার দেওয়ারের সংসার করে তার টাকায় খেয়ে দিয়ে ফুটতে করে অন্য নাগর নিয়ে তাই বিছানায় ফুটতে করে, এটা তুই পারিস। আর আমি তোকে বের করতে পারবো না এই বাড়ি থেকে, ভাবে তাই না? আমি এতদিন যা করছি ভুল করছি, আজকে থেকে আর আমি ভুল করবো না। আজকে থেকে আপনারা যা বলবেন ভাইজান আমি তাই শুনবো। শুধু একবার ক্ষমা করে দেন না। ভাবে ঠিক আছে, বাড়ির মান সম্মানের কথা ভেবে তোকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। কারণ উপর দিকে থু দিলে ওই থু আগে নিজের মুখেই পড়ে। তবে কথাটা যেন তোর মাথায় থাকে। হ্যাঁ, বলে দিলাম। আর এখন থেকে তুই নয়, আমরা যেমন যেমন বলবো তুই তেমন তেমন এই বাড়িতে থাকবি আর চলবি, খাবি দাবি থাকবি। তুমি এখনো তাকে রাখছো? এই সম্মানহানি এইগুলি আমি সহ্য করতে পারছি না। তুমি দয়া করে চুপ থাকো না। আমি ওকে ওর জন্য ক্ষমা করিনি, তুমি যা বলার বলো। ক্ষমা করেছি চললাম। তোমার এই ভাইয়ের জন্য। আজকে যদি ওই সব জানতে পারে, এমন তো হতে পারে ও বিদেশে ফাঁসি দিয়ে বিষ খেয়ে মরে যাবে। আমি এটা কোনোদিন হতে দেবো না। আমি ওর জন্য আজ পর্যন্ত জীবনে মা হয়নি, কথাটা মনে রাখিস।